অনেক সময় একটা হেডলাইন দেখে কিন্তু পুরোটা বোঝা যায় না, তাই না? আজ আমরা ডেটা ঘেঁটে ঠিক এমনই একটা শিরোনামের পেছনের আসল গল্পটা জানার চেষ্টা করব। এই সংখ্যাটা দেখুন, ৯৬%। সম্প্রতি ভারতের অন্যতম বড় একটা কোম্পানি অ্যাপোলো টায়ার্সকে নিয়ে যত আলোচনা, তার প্রায় সবটাই কিন্তু এই একটা সংখ্যাকে ঘিরে। তো এই ৯৬% সংখ্যাটা কি কোনো বড়সড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা চলার পথের একটা ছোটখাটো ধাক্কা মাত্র? চলুন অ্যাপোলো টায়ার্সের এই ঘটনাটাকেই একটা কেস স্টাডি হিসেবে দেখি আর বুঝি কিভাবে একটা হেডলাইনের আড়ালের আসল ছবিটা বের করতে হয়। তো চলুন শুরু করা যাক। আর গভীরে যাওয়ার আগে সবার প্রথমে একটু জেনে নিই এই অ্যাপোলো টায়ার্স কোম্পানিটা আসলে ঠিক কি। ১৯৭২ সালে শুরু হওয়া এই কোম্পানিটা এখন ভারতের সবচেয়ে বড় টায়ার নির্মাতাদের একটা। আর এর ব্যবসা কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, ১০০রও বেশি দেশে ছড়িয়ে আছে। মানে শুধু দেশের রাস্তায় নয়, বিশ্বমঞ্চেও এটা একটা হেভি ওয়েট প্লেয়ার। ভারতের বাজারে এদের প্রভাবটা একবার দেখুন। ট্রাক আর বাস সেগমেন্টের প্রায় ২৯% মার্কেট শেয়ার এদের দখলে, আর প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে প্রায় ২০%। বুঝতেই পারছেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ব্যাপারটাকে শুধু একটা ভারতীয় কোম্পানি ভাবলে কিন্তু ভুল হবে। ওদের হাতে আছে বেশ কিছু নামকরা আন্তর্জাতিক ব্র্যান্ড, যেমন ইউরোপের ব্রেডেস্টাইন বা ৩২টা আফ্রিকান দেশে ডানলপের সত্ত্ব। মানে বিশ্বজুড়ে এদের একটা বিরাট পরিচিতি আছে। বেশ, কোম্পানির পরিচয় তো পাওয়া গেল। এবার চলুন সেই খবরে ফেরা যাক যেখান থেকে এই পুরো আলোচনার শুরু, মানে ওদের সাম্প্রতিক আর্নিংস রিপোর্ট। আর এখানেই আসল ধাক্কাটা। দেখুন, বিশ্লেষকরা আশা করেছিলেন যে শেয়ার প্রতি আয় বা ইপিএস হবে প্রায় ৳৬.৮০ মতো। মানে সহজ কথায়, প্রত্যেকটা শেয়ারের পেছনে কোম্পানি কতটা লাভ করছে। কিন্তু বাস্তবে দেখা গেল সেটা মাত্র ২০ পয়সা, মানে প্রত্যাশার চেয়ে ৯৬% কম। এটা একটা বিরাট বড় মিস। তাহলে সমস্যাটা ঠিক কোথায় হলো? এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, কোম্পানির বিক্রি বা রেভিনিউ কিন্তু ৪% বেড়েছে, কিন্তু অপারেটিং প্রফিট মানে ব্যবসা চালিয়ে যে লাভ হয় সেটা উল্টে ৪.৫% কমে গেছে। তার মানে কি দাঁড়ালো? বিক্রি বাড়লেও লাভ কমছে। এটাই চিন্তার বিষয়। কিন্তু মজার ব্যাপার হলো, এত খারাপ একটা রেজাল্টের পরও কোম্পানি চেয়ারম্যান ওঙ্কার কানওয়ার যে বিবৃতি দিলেন, সেটা শুনলে মনেই হবে না কোনো সমস্যা আছে। তিনি বললেন, এই ফলাফল আমাদের সঠিক কার্যকরীকরণ এবং লাভজনক বৃদ্ধির উপর ফোকাসকে প্রতিফলিত করে, আমাদের ব্যবসায়িক মডেলের স্থিতিশীলতাকে তুলে ধরে। বেশ আত্মবিশ্বাসী শোনালো, তাই না? তাহলে প্রশ্নটা হলো, একটা কোয়ার্টারে এত খারাপ পারফরম্যান্সের পরেও ম্যানেজমেন্ট এত শান্ত কী করে? এর উত্তর পেতে হলে আমাদের একটু জুম আউট করে বড় ছবিটা দেখতে হবে। কোনো কোম্পানির লং টার্ম হেলথ বোঝার একটা ভালো উপায় হল তার ডিভিডেন্ড দেওয়ার ইতিহাস দেখা। ডিভিডেন্ড মানে হল কোম্পানি তার লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করে দেয়। এটা সাধারণত কোম্পানির আর্থিক সুস্থতার একটা লক্ষণ। আর অ্যাপোলো টায়ার্সের ক্ষেত্রে এই টাইমলাইনটা দেখুন। ২০১৫ সালে যেখানে শেয়ার প্রতি ডিভিডেন্ড ছিল ৳২, সেটা বাড়তে বাড়তে ২০২৪-এ এসে দাঁড়িয়েছে ৳৬। মানে গত এক দশকে এরা টানা শেয়ার হোল্ডারদের জন্য রিটার্ন বাড়িয়েছে। এটা কিন্তু কোম্পানির ভেতরের স্থিতিশীলতার দিকেই ইঙ্গিত করে। শুধু ডিভিডেন্ড নয়, এই খারাপ কোয়ার্টারটার আগে যদি আমরা ওদের বার্ষিক পারফরমেন্স দেখি, তাহলেও একটা অন্য গল্প সামনে আসে। দেখুন, ২০২৩ আর ২০২৪ অর্থবর্ষে কোম্পানির সেলস আর নেট প্রফিট দুটোই কিন্তু কুজনি বেড়েছে। তার মানে লং টার্মে একটা গ্রোথের ট্রেন্ড ছিল। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে আসলে দুটো আলাদা গল্প চলছে। একদিকে আছে কোম্পানির দীর্ঘমেয়াদী শক্তি, আর অন্যদিকে আছে কিছু স্বল্পমেয়াদী চ্যালেঞ্জ। এই স্লাইডটা দেখুন। ফিনান্সিয়াল ডেটা প্ল্যাটফর্ম স্ক্রিনারের এই অটোমেটেড অ্যানালিসিস দুটো দিককেই খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ভালো দিক কি? গত ৫ বছরে প্রফিট গ্রোথ হয়েছে বছরে গড়ে ২১% হারে, আর নিয়মিত ডিভিডেন্ডও দিয়ে গেছে। কিন্তু খারাপ দিকও আছে। সেলস গ্রোথ খুব একটা ভালো নয়, মাত্র ৯.83%, আর রিটার্ন অন ইকুইটি মানে শেয়ার হোল্ডারদের টাকার উপর রিটার্নটাও বেশ কম। আর এই যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হলো, এগুলো কিন্তু একদম বাস্তব। বিশ্লেষকরাও এই নিয়ে সতর্ক করছেন। তারা বলছেন রেভিনিউ গ্রোথ কমে যেতে পারে, তাই তারা ভবিষ্যতের আয়ের অনুমানও কমিয়েছেন। এমনকি কিছু ম্যাট্রিক যেমন পি রেশিও অনুযায়ী শেয়ারের দামটা একটু বেশির দিকেই মনে হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা কি বুঝলাম? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। দেখুন, এখানে দুটো দৃষ্টিভঙ্গি। একটা হলো শর্ট টার্ম ভিউ, যেখানে আমরা একটা খারাপ কোয়ার্টার, 96% ইপিএস মিস আর গ্রোথ কমে যাওয়ার ভয় দেখতে পারছি। আর অন্যটা হলো লং টার্ম ভিউ,
যেখানে আমরা এমন একটা কোম্পানিকে দেখছি যে তার মার্কেটের লিডার, 1 দশক ধরে ডিভিডেন্ড বাড়িয়েই চলেছে আর যার লাভ করার একটা ইতিহাস আছে। এই কেসটা আমাদের এটাই শেখায় যে শুধু একটা ডেটা পয়েন্টের উপর ফোকাস না করে কোম্পানির লং টার্ম ট্র্যাক রেকর্ড আর বাজারে তার অবস্থান দেখাটা কতটা জরুরি। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়। শুধু অ্যাপোলো টায়ার্স নয়, যে কোনো কোম্পানির ক্ষেত্রেই কোনটা বেশি জরুরি, একটা কোয়ার্টারের লাভ ক্ষতি নাকি মার্কেটে তার 1 দশকের শক্ত অবস্থান? ভাবার মতো প্রশ্ন, তাই না?